আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, মুরগি পালন করতে হলে 4টি বিষয় সম্পর্কে যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কখনোই খামার করবেন না। যদি আপনি এই 4টি বিষয় সম্পর্কে না জানেন তাহলে আপনি মুরগির খামার করলে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো আজ আমি আলোচনা করব সেই বিষয়গুলো সম্পর্কে। আপনি ভাবছেন একজন খামার করেছে, অনেক টাকা লাভ করছে, আপনি তার দেখা দেখি একটি খামার তৈরি করলেন, তাহলে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আপনি কখনো লাভের মুখ দেখবেন না, শুধু লস আর লস, লস আর লস। যদিও 2-1 চালান লাভ করতে পারবেন, তারপরে কিন্তু সেই একই হয়ে যাবে, লস আর লস। তাই অবশ্যই এই 4টি বিষয় সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন। আসুন আলোচনা শুরু করি। প্রথম যে বিষয়টি আপনাদের জানা দরকার সেটি হলো মুরগির লিটার সম্পর্কে। আপনারা যদি এই লিটার সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনার মুরগির খামারে লস হওয়ার সম্ভাবনাই বেশি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনি যদি লিটার সম্পর্কে কোনো ধারণা না রাখেন, কখন পাল্টাতে হবে, কখন নাড়াচাড়া দিতে হবে, কখন লিটার নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করবে, পেটে পানি হওয়া বা বড় বড় যে ভাইরাসগুলো আছে এগুলো আক্রমণ করবে, তখন কিন্তু আপনার লস হয়ে যাবে। আর দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো ব্রুডিং এবং পর্দা। আপনি যদি ব্রুডিং ঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই শেডে কখনোই লাভ করা সম্ভব না। কারণ একটি খামারের ব্রুডিংই হচ্ছে প্রধান। কথায় আছে, ব্রুডিং ভালো যার, খামার ভালো তার। আপনি ঠিকঠাকভাবে ব্রুডিং করলেন না, এরপরে আপনার মুরগির বিভিন্ন ধরনের রোগব্যাধি হবে, কিন্তু এটার কোনো ঔষধ দিয়েই ভালো করা সম্ভব না। আরেকটি বিষয় হলো পর্দা। এই যে সামনে শীতকাল আসছে, আপনারা যদি পর্দা সম্পর্কে ঠিকঠাক জ্ঞান না থাকে, উল্টোপাল্টা পর্দা ইউজ করেন, অথবা পর্দা অনেকে ইউজ করে না বা এ সম্পর্কে কোনো কারোর জ্ঞানই নাই, তাহলে কিন্তু আপনার খামারের মুরগির ঠান্ডা জ্বর লেগেই থাকবে আর প্রচুর পরিমাণে মুরগি ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র এই পর্দার কারণে। আর 3 নম্বর যে বিষয়টি হলো ঔষধ এবং খাবার। আপনারা অনেকে আছেন নতুন খামার দিয়ে ডিলার বলল যে ওষুধ দেন, এই ওষুধ দেন, আপনারা যেটা লাগে ডিলার সেটাও দেয়, যেটা লাগে না সেটাও দেয়, উল্টোপাল্টা ওষুধ নিয়ে এসে খাওয়ালেন। ডিলারের তো ওষুধ বেচলেই লাভ। ধরেন একটা ওষুধের মূল্য আছে 80 টাকা বা 85 টাকা, সে 80 টাকা মূল্য ধরে দিয়ে দিল। এই জায়গায় আমাদের প্রচুর টাকা লস যায়। কারণ একটা খামারে 1000 মুরগির শেডে মিনিমাম 12 থেকে 15,000 টাকার ওষুধ লাগে। আর আপনারা যদি এই 12 থেকে 15,000 টাকার ওষুধ কিনে 2,000 টাকা সেভ না করতে পারেন তাহলে আর লাভের মুখ দেখবেন কিভাবে? একটি শেডে সাধারণত বেসিক কিছু ঔষধ লাগে, যেগুলো লাগবেই, সে শীতকাল হোক আর গরমকাল হোক। সেই ওষুধগুলোর তালিকা তৈরি করবেন, করে আপনি বিভিন্ন জায়গায় যাচাই করবেন, যে সব থেকে কম দামে দেবে তার কাছ থেকে আপনি ওষুধগুলো নেবেন। দরকার হয় গ্রামের যে ডিলার তার কাছ থেকে না নিয়ে একটু শহরের দিকে ডিলারের কাছ থেকে আপনি ওষুধ নেবেন, যে যত কমে দিতে পারে তার কাছ থেকে ওষুধ নেবেন। তখন দেখবেন এই জায়গা থেকে 1-2 হাজার টাকা সেভ হবে বা 3-4 হাজার টাকা অনেক সময় সেভ হয়। আর খাবারের যে বিষয়টি হলো, এটি যদি আপনি বাকি নিতে যান, অনেক সময় 200 টাকা বস্তায় বেশি নাই। আপনি যদি 100 বস্তা বা 50 বস্তা খাবার খাওয়ান তাহলে দেখবেন যে অনেক টাকা বেশি পড়ে যাচ্ছে। তাই চেষ্টা করবেন যে নগদ টাকা দিয়ে সবসময় খাবার কেনার। দরকার কিস্তি তুলে আপনি খাবার কিনবেন, তাও ডিলারের কাছ থেকে বাকি নেবেন না। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের আবারও অনুরোধ করব, আপনারা খামার সম্পর্কে আগে বিস্তারিত জানুন। আপনি দরকার হয় বিভিন্ন ওষুধ কোম্পানির সেমিনার হয়, সেখানে কয়দিন ট্রেনিং নিন, তারপরে তাই আপনি খামার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিন। এর আগে আপনি কখনোই নতুন করে খামার দেওয়ার চিন্তা ভাবনা করেন না, বা তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্তর সম্মুখীন হবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নতুন পরামর্শ এবং ওষুধের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।